ভাইয়া কিন্তু একজন প্রফেশনাল, মানে ভাইয়ার জব কিন্তু আর্মি। ভাইয়া ভাইয়া কোথায় আছেন এখন? কক্সবাজার। প্রত্যেকটা ব্রিজে দেখি দুইটা প্রান্ত থাকে, কিন্তু এই ব্রিজটা তিনটা প্রান্ত। এনার পাইলে আমার এই যে পুষ্করিণী আছে না, পুকুর, এখান থেকে টানা তিনটা চুপ দিত। দুজন লোককে জিজ্ঞেস করছে যে ভাই এই রাস্তাটা কোথায়, তো ওনারা আমাদের রাস্তার লোকেশনটা বুঝতে পারে। ওই দুইজনের থেকে একজন আমাদের আরেকটা যে বাইক ছিল, আমাদের কাউসার ভাই যে বাইকটা, সেই বাইক উঠছে। মানে আমি বুঝলাম না, লোকেশনটা জিজ্ঞেস করছে, বাইকে পিছু উঠার কারণটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। মাইসেলফ সামিউর রহমান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আমি যেহেতু শরীয়তপুর, আজকে ডে 2। তো ডে 2 তে আমার পিছে দেখতে পারতেছো আমার বড় ভাই, আমাদের সাদাত ভাইয়া। তো ভাইয়ার সাথে জানি না কোথায় যাব, এখনো প্ল্যান হয়নি, এটা সাডেন একটা প্ল্যান। ভাইয়া বাইক বের করলো, এখন ভাইয়া দেখি কোথায় যায়, আমিও যাব। সো চিন্তা ভাবনা করলাম যে এটা নিয়ে একটা ব্লগ করি, আমার যে মোমেন্টটা আর কি ভাইয়ার সাথে, যে ঘোরাঘুরি মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও এনজয় করো। সো ব্লগে তোমরা সাথে থাকবা, আর ইন্টারেস্টিং কিছু পার্ট আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস স্টে টিউন, তো আমরা বের হই, চলো। A few moments later. একটা মানে কি বলবো, আর আমার এক ভাইয়া আছে, বড় ভাই, আর কি ভাইয়ের বন্ধু, আমারও বড় ভাই। তো সেই ভাইয়ার জন্য আমরা প্রায় 5 মিনিট বলে, ভাইয়া বললো আমাদের 5 মিনিট লাগবে, বাট আস্তে আস্তে এখন প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে। তো সে এখনো আসেনি। তো ভাইয়া কি বলতে চাও এই ব্যাপারে? এনার পাইলে আমার এই যে পুষ্করিণী আছে না, পুকুর, এখান থেকে টানা তিনটা চুপ দিত। মানে ভাইয়াকে একটু বড় বড় বলতেছে 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট আর শেষ হয় না। মানে কি একটা অবস্থা। আর আমরা বেরোইছি এখন প্রায় 3:30 বাজে। তো যেখানে যাবো, যদি ওখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, তাহলে আমরা কোনো মানে কিছুই দেখতে পারবো না। তো আমাদের একটু আলো থাকতে যেতে হবে। সো দেখি ভাইয়া কখন আসে। আর ভাইয়া তো মাথা প্রচন্ড লেভেলে গরম হইতাছে, এই যে কলের উপরে কল দিতেছে। সো আমরা ওয়েট করি, তাও দেখি কি হয়। 24 hours later. অবশেষে আমাদের বড় ভাইয়ার ফ্রেন্ডে চলে আসলো। তো এই যে ভাইয়া, ভাইয়ার জন্য আজকে লেট, এখন ভাইয়া পুরো মাথা গরম। তো এখন আমরা আর কি রওনা দিব। সো বিসমিল্লাহ বলে রওনা দেই, অ্যান্ড গন্তব্য দেখি কোথায় যায় পৌঁছায়, আর ভাইয়া কোথায় নিয়ে যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো ব্লগের সঙ্গেই থাকো। আমরা রওনা দিয়েছি, বাট আবার একটা ফানি মোমেন্ট হচ্ছে। আমরা এখান দিয়ে এক রাস্তা চলে গিয়েছি, আমাদের আরেক যে বড় ভাই আছে সে আরেক রাস্তা চলে গিয়েছে। মানে যা তা একটা অবস্থা। এখন ভাইয়া কি করবো, এখন ফোন দিচ্ছ নাকি? ফোন দিচ্ছি, কিন্তু ও রাইড করতেছে, তো এই জন্য হ্যাঁ, এখন আমার ফোনও ধরতেছে না, সে রাইড করতেছে। তো মানে একটা প্রথম থেকে একটা মানে ব্যাড পাস খেয়ে যাচ্ছি আমরা। তো এখন দেখি ভাইয়া কল ধরে নাকি। তো ভাইয়া এখন আসুক, ভাইয়াকে আমরা খুঁজছি, এই জন্য আমরা এখানে ওয়েট করতেছি আর কি। তো কলটা রিসিভ করুক, কল রিসিভ করার পর সে এখানে আসবে, দেন আবার রওনা দিব আমরা। সে আমাদের বড় ভাইকে খুঁজে পেলাম। ভাই ধুলা কেমন ছিল? তুমি প্রতিবন্ধী পেলা করে তুমি আমার পাশে থেকে অন্য জায়গাতে গেলা কেন? এদিকে যে পরিমাণ ধুলা আমি জানি। তো ভাইয়া ধুলাটা কেমন লাগছে ভাইয়া? সেই সাথ সেই স্বাদ না? আর আমরা কোনো ধুলা পাইছি? এক ফোঁটা ধুলা পাইনি আমরা। যে দূরে আমি জানলা চশমা নিয়ে আসতাম, আমরা ধুলা পাইছি তো। Guys, অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আর আমরা আছি কোথায় সেটা আমরা বাইরে থেকে জানবো। সো ভাই, আমরা আছি কোথায় এখন? এটা আমরা ছিল শরীয়তপুর জেলা। শরীদপুর জেলা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হলো, নাম হলো ভোজেশ্বর। ভোজেশ্বর। এখানে বিশেষত্ব কি এখানে? যেখানে আসলে ত্রিভুজ আকৃতির একটা ব্রিজ আছে। হ্যাঁ। সাধারণত আমরা প্রত্যেকটা ব্রিজে দেখি দুইটা প্রান্ত থাকে, কিন্তু এই ব্রিজটা তিনটা প্রান্ত। তো এই bridge টা- এখানে একটা প্রান্ত, এখানে একটা, আর এখানে একটা, মানে আনকমন একটা জিনিস। এখানে কাউসার ভাই আছে। ভাই কেমন লাগলো আজকের এক্সপেরিয়েন্সটা? ভাই রাস্তা একটু ভাঙা ছিল, আর না হলে সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছিল না? এমনি ড্রাইভ করতে কেমন লাগছে? অসাধারণ। অসাধারণ। বাট ভাইয়া একটু পরে পরে পিছিয়ে চলে যাচ্ছিল, একটু প্যারা খাচ্ছিলাম, বাট অবশেষে আমরা পৌঁছে গেছি। আর ভাইয়া তোমার কেমন লাগতেছে আইসে এখানে? হ্যাঁ, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আমি আগেও আসছিলাম। হ্যাঁ, এখন আর কি আমরা ভাইরা যেহেতু 3 জন আসছি, এখন একটু এখানে টাইম স্পেন্ড করবো, একটু চা খাবো,
যদি কিছু খাবার পাই কিছু খাবার খাবো, চা পানি এই আর কি। আড্ডাটা দিয়ে দেন আমরা বাসায় চলে যাবো। আর আজকে আমার অবস্থা খুবই বাজে অবস্থা, কারণ আমি গরম কাপড় বেশি একটা পরে আসছি না, এই ভাইয়ার তো জ্যাকেট ট্যাকেট পরে আসছে, আর আমি একটা গেঞ্জি আর একটা জাস্ট এটা কি বলে সুইটারই বলা যায়, মানে এটা একটা শেরপা পরে আসছি। তো জানি না এখন তো ওরকম ঠান্ডা লাগছে না, বাট রাত্রে কি হয় সেটা যখন যাবো তখনই বোঝা যাবে। সো গাইস চলো আমরা আড্ডা দিই। hours later. সো গাইস আমাদের সেখান থেকে খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে, বাট আমরা যাবো আর কি অন্য একটা রোড দিয়ে। তো সেই জন্য রওনা দিয়েছি। And সেখান থেকে আমরা কনফার্ম হওয়ার জন্য, রাস্তা আর কি কনফার্ম হওয়ার জন্য আমরা আর কি দুজন লোককে জিজ্ঞেস করছি। গভীর রাত, মানে রাত অন্ধকার, চন্দ্রমার অন্ধকার গ্রাম দেশে। দুজন লোককে জিজ্ঞেস করছে যে ভাই ওই রাস্তাটা কোথায়। তো ওনারা আমাদের রাস্তার লোকেশনটা বুঝতে পারে। ওই দুজনের থেকে একজন আমাদের আরেকটা যে বাইক ছিল, আমাদের কাউসার ভাই যে বাইকটা, সেই বাইক উঠছে। সো এখন আর কি বলা যায় যে এই যে বাইকের পিছিয়ে আছে। তো এখন আর কি কথা হচ্ছে আমরা জানি না, চিনি না, আননোন পারসন একদম। আমাদের আর কি ভয় কাজ করতেছিল, বাট এখনো তার একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে আমাদের যে কাউসার ভাই, আমার ভাইয়ের ফ্রেন্ড, বড় ভাই, সে কিন্তু একজন আর্মি অফিসার, আর্মিতে জব করে। আমি ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে ঠিকানা জানি না এ নাকি, পরে মনে হলো যে আমরা ভয় পাবো কেন, ভয় পাবো সে এ নাকি আমার পর তো বাইকের পিছনে বসছে। তো এখন জানি না সে কি, আমরা বাইক চালাচ্ছি, আমি বাইক চালিয়ে দেখি সে কোথায় নামে, মানে আমি বুঝলাম না। লোকেশনটা জিজ্ঞেস করছে, বাইকের পিছনে ওঠার কারণটা কি। এখন আছে আমরা শরীয়তপুরের শফি গাজী মোড়ে। এখানে ভাইয়া আছে, আর যে আমাদের কাউসার ভাই। তো বাইরে থেকে জানতে চাই যে আননোন পারসন একটা লোকরে উঠাইলেন ভাই হঠাৎ করে, মানে আপনার ভয় কাজ করেন এই জিনিসটা, মানে কে না কে ভয় কাজ করুন, এটা তো ভাইয়া আমাদের এলাকা এলাকা, বাট আমাদের ঢাকা শহরে তো মানে একটা বুঝে নিত, মানে ঢাকা শহরের ব্যাপারটা। আর ভাইয়া কিন্তু একজন প্রফেশনাল, মানে ভাইয়ার জব কিন্তু আর্মি। ভাইয়া ভাইয়া কোথায় আছেন এখন? কক্সবাজার। কক্সবাজারে। তো আমি আর কি ভাইয়ার থেকে যখন শুনছি যে ভাইয়া আর্মি, কাউসার ভাই আর্মি, তখন আমি ভাবলাম যে মানে যেটা বললাম তোমাদের যে আমরা কেন ভয় পাবো, ভয় পাবো যে লোক উঠছে আননোন পারসন সে। তো মানে ভাইয়াও ফার্স্ট একটু ইয়া হয়েছিল যে ভাইয়া কি মনে হয়েছিল যে হঠাৎ করে উঠার পর মানে একটু আনইজি ফিল লাগে না যে হঠাৎ করে উঠলো কেন? আননোন নিতাম না, তো কাউসার ছিল এই জন্য আর কি নিচ্ছি, না হলে হ্যাঁ। অন্য কেউ থাকলে নর্মালি তারা আনতাম না। হ্যাঁ সেটাই, আননোন নাও নয় ভালো, বাট ভাইয়ার তো ভয় নেই, বাট আমাদের ভয় আছে, আমরা সাধারণ মানুষ। আর ভাই একজন আর্মি মানুষ আমাদের সাথে। ভাই এলাকা সমস্যা নেই, ওটা বলে। এখানে ভাইয়া বলতেছে এলাকা, এক হলো এলাকা আবার আর্মি, মানে দুই দিক দিয়েই পাওয়ার আছে। তো ওই কারণে আমরা কি, আমি আর কি ইন্টারেস্টিং ছিলাম যে খারাপ না ভালো, কারণ ঢাকা শহরে তো প্রায় টাইম এগুলো হয়, আমরা যারা ঢাকায় থাকি এগুলো প্রতিনিয়ত হয়ে থাকে। আর ভাইয়া যেহেতু আর্মি, ভাইয়াও জানে এগুলো অনেক কেস মামলা অনেক কিছুই থাকে। সো ভালো লোক ছিল ভাই। নুরিয়ার নাম বলো না ভাইয়া, নড়িয়া বাজার তো নামছে, নড়িয়া নামে বাজারে নেমে গেছে। তো উনি অনেক হ্যাপি হয়েছে আমাদের মানে কি সাহায্য পেয়ে। সো গাইস আমরা অলরেডি ঘুরে ফেরা করার পর খাওয়া দাওয়া করলাম। এখানে ফেমাস একটা খিচুড়ি খাওয়াইলো ভাইয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, পিফ খিচুড়ি। তো শীতের গাড়ি খিচুড়ি কান্না ভালো লাগে। এন্ড খাওয়া দাওয়া শেষ, এন্ড যেখানে খাওয়া দাওয়া শেষ সেখানে ভিডিও অলরেডি প্রায় শেষ। তো এখন আমরা বাসায় চলে যাব। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। আর যারা নতুন তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।